এখানে আমি একটা হাতে মাখা চচ্চড়ি বানাবো। এর জন্য আমি এখানে ঝিঙে, বেগুন, আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজটা একটু বেশি করে দেব, এতে চচ্চড়িটা অনেক মজাদার হবে। এখন একে একে এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তেলটা আমি আন্দাজ মতো দিয়ে নিচ্ছি। এখানে আমার মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পাঙাশ মাছ। আমার মাছগুলোকে আমি আগে থেকে ভেজে ফ্রোজেন করে রেখেছিলাম, তাই এমন দেখাচ্ছে। মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে চুলার আঁচে বসিয়ে দিব। চুলার আঁচটাকে হাই ফ্লেমে দিয়ে জালে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি পানিটা একটু কম দিয়েছি, কারণ ঝিঙে থেকে অনেকটাই পানি উঠবে। এখন অপেক্ষা করব তরকারিটা হয়ে আসার আগ পর্যন্ত। ঢাকনাটা খুলে আমি এখন একটু নেড়ে দিব। আলতো হাতে নেড়ে দিব। ঝিঙেটা থেকে অনেকখানি পানি ছেড়ে দিয়েছে, এর জন্য আমি ঢাকনাটা খুলে রান্না করব। এখন আমার চচ্চড়িটা অলমোস্ট হয়ে আসছে। আমি এখন দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। আমি চুলার আঁচটাকে কমিয়ে লো মিডিয়ামে রেখেছি, আর 5 মিনিট ওয়েট করব। এরপরে চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। এটা হচ্ছে আমার চচ্চড়িটার ফাইনাল লুক। ভালো লাগলে রান্না করে খাবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন।